গতকাল থেকে কিন্তু কেন্দ্র বাহিনী আসতে শুরু করেছে। নদিয়ার তাহেরপুরের ছবি রেখেছে আপনাদের সামনে কেন্দ্র বাহিনী রুট মার্চ, একই সঙ্গে বসিরহাট, স্বরূপনগর, বাগদার ছবিও রেখেছি। তাহেরপুর থানায় বীরনগর বড়বাজার এলাকা থেকে রুট মার্চ শুরু করেছে কেন্দ্র বাহিনী। গতকাল থেকেই রাজ্যে ঢুকতে শুরু করেছে কেন্দ্র বাহিনী এবং আজকে রুট মার্চ চলছে। কাল থেকে বিভিন্ন জেলায় টহল দিতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার তাহেরপুর, সেখানে বীরনগর বড়বাজার এলাকা থেকে রুট মার্চ শুরু করেছে কেন্দ্র বাহিনী। রাজ্যে ইতিমধ্যে কেন্দ্র বাহিনী আসতে শুরু করেছে। 240 কোম্পানি কেন্দ্র বাহিনী প্রথম দফায় আসার কথা, এরপর ধাপে ধাপে আরও 240 কোম্পানি কেন্দ্র বাহিনী আসবে। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী পৌঁছে গিয়েছে, রুট মার্চ শুরু করেছে, এরপর চলবে টহল। বনগাঁর ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও রুট মার্চ করছে কেন্দ্র বাহিনী। উত্তর 24 পরগনার রুট মার্চ, সেখানেও কিন্তু কেন্দ্র বাহিনী নেমে পড়েছে। সকাল থেকে একেবারে সীমান্তবর্তী এলাকায় রুট মার্চ চালাচ্ছে কেন্দ্র বাহিনী। স্বরূপনগর থানার পুলিশ রয়েছে কেন্দ্র বাহিনীর সঙ্গে এই রুট মার্চে। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, দেখো, সকাল থেকে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা, বনগাঁর বাগদার আশারু বাজার, স্বরূপনগর সীমান্তবর্তী এলাকা, সেখানে সকাল থেকে পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রুট মার্চ করছেন। যেহেতু উত্তর 24 পরগনায় কেন্দ্রীয় বাহিনী গতকাল রাতে এসে পৌঁছেছে এবং সেই কেন্দ্রীয় বাহিনীরা প্রথমে গতকাল রাতে দেখা যায় গাইঘাটার বিস্তীর্ণ এলাকায় রুট মার্চ করে এবং সকাল থেকে বনগাঁর পাইকপাড়া এবং বনগাঁ শহরেও কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। এর পাশাপাশি দেখা যাচ্ছে বসিরহাট শহরেও কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে রুট মার্চ করা হয়েছে। মিনাখা বাজার এলাকায় বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেছে। অর্থাৎ জেলার বিভিন্ন জায়গায় যেখানে অতি স্পর্শকাতর এলাকা, যেখানে মানুষের মধ্যে ভয় ভীতি দূর করার জন্য পুলিশকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে এবং সকালে বেশ কিছুক্ষণ তারা রুট মার্চ করেন এবং এলাকার মানুষজনের সাথে কথা বলেন, কার কি সমস্যা আছে সেটা জানার চেষ্টা করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একেবারে সমীরণ, স্বরূপনগর এবং বসিরহাট, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র বাহিনী রুট মার্চ করতে শুরু করেছে। আর সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য একেবারে সকাল থেকেই রুট মার্চ চলছে। স্বরূপনগর থানার পুলিশ তারাও ছিল কেন্দ্র বাহিনীর সঙ্গে। অন্যদিকে বাগদার আশারু বাজার এবং বাগদা বাজারেও রুট মার্চ করেছে কেন্দ্র বাহিনী। এদিকে নদিয়ার তাহেরপুর, সেখানেও কিন্তু কেন্দ্র বাহিনী রুট মার্চ শুরু করেছে কেন্দ্র বাহিনী। সুজিত মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, কোথায় কোথায় কেন্দ্র বাহিনী রুট মার্চ করলো? একদমই দেখো অনুসয়া, গতকালকেই কিন্তু নদিয়ার তাহেরপুরে কেন্দ্রীয় বাহিনীর এক কোম্পানির একটি দল তারা কিন্তু এসেছে কেন্দ্রীয় বাহিনী এবং তারা আজ সকাল 10টা থেকে কিন্তু তাহেরপুর থানার বীরনগর বড়বাজার এলাকা থেকে রুট মার্চ শুরু করে এবং বীরনগর সহ তাহেরপুরে বেশ কিছু জায়গায় তারা রুট মার্চ করে এবং এলাকার মানুষের সঙ্গে তারা কিন্তু কথা বলেন কেন্দ্রীয় বাহিনী যারা এসেছেন তারা এবং স্থানীয় যে তাহেরপুর থানা, থানার থেকে থানার পুলিশ অফিসাররা তাদেরকে সঙ্গে নিয়ে বড়বাজার এলাকা সহ বীরনগর এবং তাহেরপুর এলাকায় বিভিন্ন জায়গায় তারা কিন্তু রুট মার্চ করেন এবং যেটা জানা যাচ্ছে আজ একই সঙ্গে শান্তিপুরেও একটি কেন্দ্রীয় বাহিনীর এক কোম্পানি এসেছে এবং কল্যাণীতেও এসেছে এবং সব মিলিয়ে কিন্তু নদিয়া জেলায় রানাঘাট এবং দক্ষিণ যে দুটো জেলা রয়েছে তার মধ্যে কিন্তু মোট 12 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী তারা আসবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। অনুসয়া, ধন্যবাদ সুজিত। শুধুমাত্র নদিয়ার তাহেরপুর নয়, রানাঘাট, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু কেন্দ্র বাহিনী পৌঁছেছে। অন্যদিকে বাগদাতে, বসিরহাট, স্বরূপনগর অর্থাৎ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকাতেও কিন্তু রুট মার্চ করেছে কেন্দ্র বাহিনী। নাকাশিপাড়ার ছবি রেখেছে আপনাদের সামনে, বিভিন্ন এলাকায় ঘুরছে কেন্দ্র বাহিনী, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিভিন্ন জেলায় জেলায় পৌঁছচ্ছে কেন্দ্র বাহিনী, রুট মার্চ করছে, এলাকা টহল দিচ্ছে। ইতিমধ্যে উত্তর 24 পরগনায় 30 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে। সব থেকে বেশি কেন্দ্র বাহিনী মোতায়েন হচ্ছে উত্তর 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় সেখানে মোতায়েন হবে 15 কোম্পানি কেন্দ্র বাহিনী।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।